এই ফ্লোর ফাটাইছে নাকি দেখতো। আরে এখন এখান থেকে ট্যামা হবে, ফুলবে, এখানে ফুলবে, ওখানে ফুলবে, এটাই সেই বয়স। আচ্ছা, একটা এখন আমরা আমাদের কাছে একটা জিনিস আমরা আরোপ করব আমাদের উপরে। সূরা বাকারার 198 আল ইমরানের কুল ইয়া আহলাল কিতাব। আচ্ছা, তোমরা আগে বুঝে নাও, আমরা কিন্তু আহলে কিতাব এবং আমাদেরকে বলাই হয় আহলে কোরআন। আমরা কিন্তু আখ্যায়িত রীতিমতো। হ্যাঁ, আমরা করিনি, আমাদেরকে বলে। হ্যাঁ, আমরা দাঁড় করিনি, আমরা করিনি। তো কুল ইয়া হালাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ। তো কিতাবের দাবি করো আর আল্লাহর আয়াতকে অস্বীকার করো। আসো, তোমরা দাবি করো আমরা আহলে কিতাব, কিতাবের দাবিদার, কিতাবের অধিকারী। আয়াতকে অস্বীকার করো। আল্লাহু শাহীদুন, আল্লাহ আলা মা তা'মালুন। দেখেছো ব্যাপারটা? সরাসরি আল্লাহ সাক্ষী সেই ব্যাপারে যা করো, যা করো তোমরা। 98 হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, দেখতেছি যা, হ্যাঁ, এই আল্লাহ যে সবসময় পাশেই থাকেন আমাদের, হ্যাঁ, এই জিনিসটা ওদের পিছনে নাই, এই বিশ্বাসটা নেই। তো কুল ইয়া আহলাল কিতাব, বলো হে যারা কিতাব নিয়ে চর্চা করো, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এইবার ওদের ব্যাপারে আসো। কেন তোমরা ফিরিয়ে রাখো, বাধার সৃষ্টি করো পথে আল্লাহর? মান আমানা, যারা বিশ্বাস এনেছে। তাবগুনাহা ইওয়াজা, করে দিতে চাও কি তার মধ্যে কোনো বক্রতা? হ্যাঁ ভাই, যাবেন তো আল্লাহর দিকে, আসেন, জামাতে আসেন, তাবলিগে আসেন, চরমনায় আসেন, আট্রসি আসেন। ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা সকলেই সাক্ষী। আহলে কিতাব না? ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তো এখানে দুখানা আয়াত আছে, আমাদের সাথে যারা যাবে আমরা সেটা মিলিয়ে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ, ওহে যারা বিশ্বাস এনেছো যদি তোমরা মেনে নাও, ফারিকান মিনাল্লাযীনা উতুল কিতাব, একটা শ্রেণীকে তাদের মধ্যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল উতুল কিতাব, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ফিরিয়ে নিয়ে যাবে তোমাদের এই বিশ্বাস আনার পরে, তোমাদের সরাসরি প্রত্যাখ্যানকারী বানিয়ে দেবে। ওয়া কাইফা তাকফুরুন, আর এখন তা কিভাবে করবে তোমরা অস্বীকার। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, এখন এমন অবস্থায় আছো তোমরা যে তোমাদের সামনে আবৃত্তি করা হয় আল্লাহর আয়াত। আসো। ওয়া ফীকুম রাসূলুহু, তখন ওর কথাই ভাবো, এখন তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন। ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, এখন তো সুযোগ হলো যে মিশে যাবে আল্লাহতে। হ্যাঁ, এখন যে মিশে যাবে আল্লাহতে, কথা বুঝছো? ফাকাদ হুদিয়া, তাহলে নিশ্চিত দেখিয়ে দেওয়া হয়েছে তাকে, চালিয়ে দেওয়া হয়েছে তাকে ইলা সিরাতে মুস্তাকিম। অর্থাৎ যে নিজেকে দেখবে যে আমার ইচ্ছে করে সে অনুযায়ী চলতে, যা আমার কাছে ওহী করা হয়। এখন তো সেই সময়। তো এখন তুমি মনিটর করতে পারছো না। কেন পারছো না? তোমার নিজেকে দেখতে যে তুমি কি ওহী অনুযায়ী চলছো, আয়াত অনুযায়ী চলছো।
কথা বলছো, একটা জিনিস এখানে আমরা মিস করেছি বোধহয়, আর নাহলে আমার মন সাক্ষ্য দিত। হ্যাঁ, তাহলে সেটা এখানে যে যদি দেখতে পাই যে না আয়াত অনুসরণ হচ্ছে আর সেদিন আমার চলতে ভালো লাগছে, হ্যাঁ, তাহলে তো তবেই না হবে, তবেই না হবে। আমাকে চালিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে তো কৃতজ্ঞতাটা এখানে আসা হচ্ছে। আসে। এইখানে আর একটা জিনিস তোমাকে দেখাবো, যেটা আমি তোমার সূরা মোমেন, 40 নম্বর সূরা মুমিন। না দাঁড়াও, সাজদা আর সূরা যুখরুফ, দাঁড়াও। প্রসঙ্গ হইল খুব, যে আমার কাছে কেন যেন মনে হলো যে আমরা এটা বাদ দিয়েছি, আমরা এটা ছেড়ে দিয়েছি, বা আমাদের আড়ালে হয়ে গেছে। কথা বুঝছো, যে আমরা মানে কোরআন দিয়েছি এবং তার প্রতি আমরা মুসলিমুন। একটু টেকনিক্যাল আয়াত, মানে টেকনিক্যাল মানে খুব সহজ আয়াত। আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের চর্চার বাইরে এটা। আয়াতের প্রতি সমর্পিত না, হ্যাঁ, কোরআনের প্রতি, আয়াতের প্রতি সমর্পিত তো 27 না বাবা, এইখানে এটা আমি কনফার্ম। যুখরুফ অথবা তোমার ওয়াহুম মুসলিমুন, পরিষ্কার শেষ জায়গাটা হলো ওয়াহুম মুসলিমুন। একচল্লিশের হতে পারে, এইখানেই হতে পারে, এই আশেপাশেই। হুম, 27-এ বলো কি? তোমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা করতে হবে না। 27 আছে, 30 আছে, একই আয়াত, 30 নম্বর সূরা। 30-এ 27-এ কত? হ্যাঁ, 80-81 না এটা না। ইনতুসমি উল্লাহ মানে উমিনু বি আয়াতিনা ফাহুম মুসলিমুন, ঠিকই আছে, কিন্তু এইটা না। তুমি শোনাতে পারো তাকে, যারা শুনবে আয়াত আমাদের, এবং তারপর তারা সমর্পিত হবে তাতে। আরও একটা ফরম্যাট আছে যে আয়াতের প্রতি সমর্পণ জানানো। হ্যাঁ, না ও অভিব্যক্তিটা বুঝছো? তুমি 30-এর কত বলেছো রুমের? হ্যাঁ, হ্যাঁ, ওটা তো ওই 27 বি আয়াতিনা ফাহুম মুসলিমুন, মানে ইল্লা মান ইউমিনু বি আয়াতিনা ফাহুম মুসলিমুন। এইটা বলো, এইটা, এই অ্যাটিটিউডটা একটু ভিন্ন, একটু খেয়াল করো। হ্যাঁ, 68-69 এখানে হলো ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুম আল-ইয়াউম ওয়ালা আনতুম তাহজানু আল্লাযীনা আমানু। একখানা আয়াত খেয়াল করো, যারা বিশ্বাস এনেছিল বে আয়াতিনা, বাণী ও বার্তায় আমাদের, ওয়া কানু মুসলিমুন, মুসলিমিন, পার্থক্যটা বুঝেছো? এবং তার প্রতি সমর্পণ জানিয়েছে, আয়াতের প্রতি। এবং এটা ফাইনাল কন্ডিশন, উদখুলু আল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খেয়াল করেছেন? ফাইনাল ব্যাপারটা, ফাইনাল তাদের পরিচয় কি? জান্নাতে ঢোকার,
যে তোমরা ঢুকে যাও জান্নাতে, কাদেরকে বলবেন? যারা ছিল আমানু বি আয়াতিনা, সমুদয় বাণী ও বার্তায়, ওয়া কানু মুসলিমুন, এবং তারা হতো তার প্রতি সমর্পিত। এটাই তো চ্যালেঞ্জিং কাজ পৃথিবীতে সবচেয়ে। হ্যাঁ, আয়াতের এখানে আসা যায় না। আল্লাহতে সমর্পণ, পুরস্কারটা এই জন্য। আয়াতে সমর্পণ। হ্যাঁ, এখন দেখেছো এই সমর্পণটা আমি কেন এই যে সূরা আল ইমরানে আমি ব্যবহার করি যে ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম। এখন তো যদি আয়াত শুনতে পাও, এখন তো তোমাদের সময় হলো যে আল্লাহর সাথে মিশে যাওয়ার সময়, এবং যে মিশে যেতে পারলো সে নিশ্চিত হয়ে যাক যে তাকে পরিচালিত করা হয়েছে, তাকে চালিয়ে দেওয়া হয়েছে যেদিকে পথ নিশ্চিত ও স্থির। বোঝা গেল কথাটা? হ্যাঁ, তো তাহলে ও 99টা আর ওকুল ইয়া আহলাল কিতাব লিমা তাসুদ্দুন আন সাবিলিল্লাহি মান আমানাত তাবগুনাহা ইওয়াজান ওয়া আনতুম শুহাদা। হ্যাঁ, ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। এইটা তোমরা তো সাক্ষী তার। তাহলে তারা কিসের সাক্ষী? আয়াতের। ইয়েস ইয়েস, মানে হ্যাঁ। কিতাবটা আয়াত হচ্ছে। হ্যাঁ, সুন্দর রেফারেন্স দিয়েছেন। 140 আল ইমরানের। ইন ইয়ামসাসকা কারহুন, যদি তোমাদেরকে স্পর্শ করে কোনো কষ্ট, ফাকাদ মাসসা আল কওমু কারহুন মিসলুহু, তাহলে পিষ্ট করেছে ওই লোকদেরকে যন্ত্রণা ঠিক একই রকম। ওয়া তিলকাল আইয়াম, এবং ওই যে দিনগুলো বা এই যে দিনগুলো, নুদাবিলুহা, আমরা আবর্তন করি, বদলাই সেটাকে বাইনান নাস, মানুষের মধ্যে। অর্থাৎ কখনো তোমার ভালো, কখনো আমার ভালো। কোথায় মানুষ নিজেরা চলছে? কে দেখছে মানুষ নিজে চলছে? বল? যারা দেখছে নিজেরা চলছে তাদেরকেও শয়তান চালাচ্ছে, এবং শয়তান চালাচ্ছে কিভাবে? আল্লাহর অনুমোদন সাপেক্ষে, জি, অর্থাৎ পরোক্ষভাবে আল্লাহই চালাচ্ছে। কি মানে নেগেটিভ পরিচালনা তো সেম। সেম আল্লাহরই। হ্যাঁ, শয়তানকে অনুমতি, কারণ শয়তান কিছুই করতে পারে না আল্লাহর অনুমোদন ছাড়া। মানে ওয়ান গডের কনসেপ্টটাই তো এটা। হ্যাঁ, ওয়াননেসের হ্যাঁ, নিরঙ্কুশ একত্বের যে মূল ব্যাপারটা, নোকাদ্দিসুলাক। ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস ওয়া লিয়ালামা আল্লাহ, এবং এইটা জানতে আল্লাহর আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। খেয়াল করো, এবং নিতে তোমাদের মধ্যে থেকে সাক্ষী দাতাদেরকে। এই জায়গাটা একটু বলি, আল্লাহু ইউহিব্বুয যালিমিন। আমরা কাছাকাছি চলে এসেছি, আমরা সাক্ষীদেরকে যেখানে খুঁজছি কাছাকাছি চলে এসেছি আমরা, আবহ এসে গেছে। এই জায়গাটা একটু গল্পটা শোনো আগে। মানে তোমার উহুদের যুদ্ধ হয়ে গেছে, সকলে একটু অ্যাটেনশন করো। হয়ে গেছে, এখন ওই যে মরেছে উহুদ অথবা বদর, আমি একটু মানে মাথা এরকম করলো কেন? আচ্ছা, না, উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধ হয়ে গেছে। এখন মেরেছে মুসলমান 70-80 জন। তো বদরের প্রতিশোধ আমাদের হয়ে গেছে। এই উহুদের নেতা হলো আবু সুফিয়ান। তো সে বলছে চলো চলো, আমরা আর থাকবো না এখানে, আমাদের প্রতিশোধ হয়ে গেছে। কারণ তার মন সবসময় কম্পিত,
কারণ সেই প্রার্থনা করেছে যেটার তার কথাটা কোরআনে আসে যে প্রভু ও যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করো। সরাসরি এটাতে সে ভয় পাচ্ছে। হ্যাঁ, তাহলে তার মন সবসময়ই দোদুল্যমানতার উপরে ছিল। তো এইখানে এখন আল্লাহর হঠাৎ করে আদেশ হলো যে একটা ধাওয়া করো পেছনে, ওরা তো চলে গেছে, যেন ওরা ভয় পায়। তো এখন কেবল রণক্লান্ত যারা যুদ্ধ করেছে, কারো গায়ে রক্ত মাখা, কারো অস্ত্রে রক্ত মাখা, কাপড় চোপড় খুলে এখন ধপাস করে মাটিতে শুয়ে পড়বে, সেখানে বলছে আবার চলো। কারা সেই আবার চলতে সাক্ষ্য দিয়েছে, রওনা করেছে? বুঝছো কথাটা? এই ব্যাপারটা অনেক ভেবেছি। আমি কি যেতাম? হ্যাঁ, আমি যেতাম। মানে আমি আমাকে সার্টিফিকেট দিই কখন? আমি ইতিহাসের এই পর্যায়ে যখন ফিরে গিয়ে আমি যখন যেই যে আমিও এখন রণক্লান্ত, যুদ্ধক্ষেত্র থেকে কেবল এসেছি, এখন যদি আবার বলে আবার চলো, আমি কি যেতাম? হ্যাঁ, সায় পাই, আমি যেতাম। কারণ একটা ব্যাপার, একটা মানুষ যখন সার্টেইন হয় যে আমার সমস্ত প্রাপ্তি আল্লাহর কাছ থেকে, তখন কোনো ক্লান্তি বোধ গায়ে থাকে না। চেতনায়ও থাকে না, শরীরেও থাকে না, শুধু ইচ্ছাটা দরকার। আবার গেল। তো যাওয়ার পরে কি হলো যে ওয়ালিয়া আলামাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভিতর তো বাছাই চলছে, সাক্ষীটা তা আসলে কারা? খেয়াল করো। আর ওরা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা যারা জালেম কারা, তাহলে এর মধ্যেই জালেম আছে, মানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টির মধ্যেই আছে। হ্যাঁ, যারা সাক্ষ্য দিতে গেল না। তাহলে ওয়ালি ইউমাহহিসাল্লাহু আল্লাযিনা আমানু, পরীক্ষা করতে আল্লাহর যারা বিশ্বাস এনেছে, ওয়া ইয়ামহাকাল কাফিরিন, এবং নিশ্চিহ্ন করতে তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে। কারণ হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালাম আল্লাযিনা জাহাদু, তোমরা কি মনে করছো ঢুকে যাবে জান্নাতে? এখনও তো জানাই হয়নি আল্লাহর আল্লাযিনা জাহাদু মিনকুম, কারা সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে তোমাদের মধ্যে, ওয়া ইয়ালামাস সাবিরিন। খেয়াল করবা, লাকাদ কুনতুম তামান্নাউনাল মাউত, এই তোমরাই কিন্তু কিছু আগে, একটু আগে তোমরা চাইতে যে আমার মৃত্যু হোক যুদ্ধক্ষেত্রে, মিন কাবলু, এর আগে, আনতালকাউহু, যে তখনও দেখোনি তাকে, মুখোমুখি হওনি তার, ফাকাদ রাআইতুমুহু, এখন তো দেখেছো মরণ সামনে এলে কেমন দেখা যায়, ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা দেখছো। এখন এটাকে এড়াবো কেমন করে? এড়াবো না, আমরা পড়বো ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। দেখো, নয় মোহাম্মদ আর কিছুই, একজন বার্তাবাহক, সিম্পল। কতটা মানে স্বাভাবিকভাবে বলা। হ্যাঁ, কাদ খালাত মিন কাবলিহির রুসুল, এইরকম এসে চলে গেছে বহু তার আগে বার্তাবাহকরা। আফাইন মাত, যদি সে মারা যায়, আও কুতিলা, মানে প্রাসঙ্গিক বলে পড়ছি আমরা, যদি সে মারা যায় অথবা নিহত হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, ঠিক পায়ের গোড়ালির উপরে ভর করে অ্যাবাউট টার্ন করবে কি তোমরা? ঘুরে যাবে কি তোমরা? ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি, যে ঘুরে যাবে তার পায়ের গোড়ালির উপরে ভর করে, ফালান ইয়াদুরুল্লাহ শাইয়ান, সে কিছুতেই কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কিছুই। ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, তবে একটা জিনিস তোমরা মনে রাখো, আল্লাহ কিন্তু পুরস্কৃত করবেন যারা কৃতজ্ঞ। ওয়া মা কানা লিনাফসিন আন তামুত
وما كان لنفس أن تموت তোমাদেরকে আজকে একটা বিশেষ লেসন দিচ্ছি, এই আয়াতটা নিয়ে ভেবে দেখো। কোনো ব্যক্তির পক্ষে আদৌ সম্ভব নয় যে সে মরে যাবে, ইল্লা বিইজনিল্লাহ, إلا بإذن الله যদি না সম্মতি হয়, অনুমতি হয় আল্লাহ। কিতাবান মুআজ্জালা, كتابا مؤجلا লেখাটা একেবারে নির্ধারিত। ওমান ইউরিদ সাবাবাদ দুনিয়া, ومن يريد আর الثواب যে আশা করবে এই পৃথিবীর প্রাপ্তি, কর্মফল, নুতিহে মিনহা, نؤتيه منها আমরা দিয়ে দেবো তাকে এখান থেকেই। ওমান ইউরিদ সাওয়াবাল আখিরাহ, ومن يريد الثواب الآخرة আর যে আশা করবে পাওনা বা পুরস্কার পরকালের, নুতিহে মিনহা, نؤتيه আমরা منها দেবো তাকে সেখান থেকে। ওয়াসানাজজি শাকিরিন, وسنجزي الشاكرين এবং আমরা পুরস্কৃত করব যারা কৃতজ্ঞ তাদেরকে। সূরা নিসা 69। তো এই সাক্ষীদাতাদেরকে নেবেন আমাদের মধ্যে থেকে। ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, ومن يطيع الله والرسول যারা বা যে আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ফাউলাইকা, فأولئك তাহলে হবে তারা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, الذين أنعم الله তাদের সাথে যাদেরকে ইনাম দিয়েছেন আল্লাহ, করুণা করেছেন আল্লাহ উপরে যাদের, অর্থাৎ ওহির সংযোগ দিয়েছেন। এই কথাটা মানে আমার আরোপিত, আমার বানিয়ে বলা, অতিরিক্ত বলা, অথবা এই কথাটা একটা ব্যালেন্সড অভিব্যক্তি। ইনামটা আসলে এই পৃথিবীর জীবনে কি? এক হাতে টাকা পয়সা, ধন সম্পদ, মান সম্মান। কারণ আমরা কিন্তু সূরা ফাতিহায় ওটা কিন্তু আমরা বলেছি, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, Yes. পথ তাদেরটা যাদেরকে তুমি ওহির করুণা করেছো। পথ কিন্তু স্পেসিফাইড, এবং ওই কারণে ইনামের ব্যাপারটা, নেয়ামতের ব্যাপারটা, নেয়ামা অনেক আরও আছে, কিন্তু এই ব্যাপারটা যে আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, من النبيين নবীদের মধ্যে থেকে, ওয়াস-সিদ্দীকিন, والصديقين এবং সত্যকে সত্যায়ন যারা করেছিল তাদের মধ্যে থেকে, ওয়াস-শুহাদা, والشهداء এরা কারা? এরা ঠিক আগে যেখানে পড়ে আসলাম তারা। তাহলে উপস্থিত ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এবং সেটা 153-তে ক্লিয়ার করেছেন সূরা বাকারার, যে ওয়ালা তাকুলু মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাই না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি 53, 54, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলবে না তোমরা যারা মারা গেছে, নিহত হয়েছে আল্লাহর পথে, তারা মারা গেছে, বাল আহইয়া। এখন ওইখানে আমার তর্জমা এই হয়, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু ব্যাপারটা হলো এই এখনও তোমরা সেইটা বুঝতে পারো না। ক্যাপাসিটি নেই। মরে গিয়ে যে জীবিত হলো এই ব্যাপারটা তোমাদের এখনো হয়নি। মরে গিয়েছে জীবিত হয়েছে। তার মানে মরে যাওয়াই যে জীবিত হওয়া, এই ব্যাপারটা বুঝে কার আসবে বলো? কিভাবে সম্ভব? মরে এখন আমি তোমাদের ভাই, আমি বলছি এটাই খুব একটা অলৌকিক কিছু, খুব একটা এরকম না, খুব সাধারণভাবে, যেমন রসুলের কথা যে ওয়ামা মুহাম্মাদুর ইল্লা রসুল, জসিম মন্তব্য করেছিল কত সাধারণভাবে কথাটা বলা, ঠিক ওই সাধারণভাবে আমার এই কথাটাও তোমরা নাও। মরে গেলেই যে মুক্তি, মরে গেলেই যে আসলে জীবনে প্রবেশ, এই কথাটা আমি তার সাক্ষী দিচ্ছি। অর্থাৎ এটা এখানে কষ্টকর অবস্থা, এখানে জায়গাটা। অবশ্যই, আবার ওই যে কিন্তু একটু শঙ্কা লাগে যে প্রভু কি কি বাকি থেকে গেল। আবার ওই যে সূরা ইয়াসিনের ওই লোকও তো ওই সাক্ষী দিচ্ছে, যাকে ওই যে মেরে ফেললো। হ্যাঁ, যে আহারে আমার কি, জাতি জানতো। হ্যাঁ, যদি জানতো যে কি সামান্য কারণে আমাকে কত বড় সম্মান দিয়েছেন আল্লাহ। সে জীবিত, কথা বলতেছে। ওই লোকটাও মানে মানে লোকদের আসলে অবস্থান, হ্যাঁ। ও আসলে উত্তীর্ণ লোক, হ্যাঁ, এবং জীবিত তৈরি কথা হওয়া লোক। বলতেছে। তৈরি হওয়া লোক। এটা তো হ্যাঁ,
বলতেছে তো আমাদের আমরা যেটা বুঝতে পারি ওরা মানে আল্লাহ আমাদেরকে জানিয়েছে মারা যাচ্ছে, তার অভিব্যক্তি তারা আল্লাহ ভিডিও জানিয়েছে। বানাচ্ছে। সেটা তো ওই লোকটা একটা প্রমাণ, আমাদেরকে প্রমাণ দিল না আল্লাহ যে সে গিয়ে বলতেছে ওইটা আল্লাহ যে- ওহি করলেন আমাদের কাছে। আমাদেরকে সহি উনি করছে। বললেন না? সে মরে গিয়ে ওপারে গিয়ে বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তাহলে আমাদেরকে বুঝাইলেন না যে মরে গেলে আসলে যে তার জীবিত কথা আল্লাহ হয়েছে আমাদেরকে দেখো। সহি করে জানিয়েছে। না, ব্যাপারটা তো এমন হইতে পারতো যে আরে মারা যাইতে কি কষ্ট, হ্যাঁ। মানুষেরা তোমরা যদি জানতা। এটা তো হয় নাই। অর্থাৎ জিনিস কোনটা উনি কোট করছে ওটাই আসল কথা, যে এগুলো কোনো ব্যাপারই না, খুব দারুণ জায়গায় এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। যে আমাকে সম্মানিতদের মধ্যে নেওয়া হবে। মানে না ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে কপাল আমার জাতির যদি তারা জানতো। মানে আমরা বুঝতে পারছি বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। জানালি মিনাল মুকরামিন। কি সাধারণ কারণে ক্ষমা করে দিয়েছেন আমার প্রতিপালক আমাকে, এবং আমাকে মনোনীত করেছেন, গণ্য করেছেন সম্মানিতদের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সাক্ষী যাত্রা তো সঙ্গে 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 বিনিময়। জীবিত হচ্ছে তো সে, সেজন্যই তো মৃত এবং রিজিক তো সে পাচ্ছে। ওই জন্য লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, মৃত বলো না। তারা তো মৃত না। হ্যাঁ, আরে এই যে আপনার গুলশানে যে ইয়েটা ঘটনা, হোলে আর্টিজানে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ। ওরা পৌঁছতে আমরা এই যে সেহরি খাবো ওখানে গিয়ে সেহরি খেলে। এটাকে নেন না আপনি। হ্যাঁ। ওরা তো এমনি এমনি বলবে, হ্যাঁ। ওরা তো ব্রেন ওয়াশ করানো হচ্ছে। এই বিষয়ে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন আপনি, যে এরকম অবস্থায় বিপর্যস্ত অবস্থায় আবার রাসূল বললেন যে যাওয়ার জন্য, কে হ্যাঁ, যাবে? কে জানে। বর্তমান যে সিচুয়েশন কি আছে না শোনো, আমি একটা কথা বলি তোমাকে, সেই পরীক্ষা দেওয়ার মতো লোক বহু আছে, জি। তারা তো কিন্তু কাফেলা যেহেতু শুরু হয়নি। হুম, তাদের বিষয়ে মানে কোরআনের একটা কাফেলা শুরু হবে, আমরা বুঝি এখন। শুরু হবে, আমাদেরকে দিয়ে করবেন বা অন্য কা দিয়ে করবেন, সলিড মানে পিওর কোরআন সাধনার কিছু লোক বেরিয়ে আসবে, এবং এইটা সারা সমাজের মধ্যে একটা আলোড়ন তৈরি করবে। কথা বলছে, তাদেরকে গালি দিক, তাদেরকে মারতে চাক, তাদেরকে যা খুশি তাই করতে চাক, এবং তারা যে কোনো অবস্থায় আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। এই ওয়াদারও বাস্তবায়ন মানুষ দেখবে। ওই যে তারা তো লজ্জাবোধ করবে না তাদের এই না, অপরাধের জন্য। হ্যাঁ। এদেরকে নিরাপরাধ করবে না তারা। চারদিকে আওয়াজ তুলতেছে তো, হ্যাঁ, নতুন আবেদন তো দেখতেছি সেন্ট্রাল মাহাতা অনেক ইউটিউবে প্রচুর আসছে। আপনার দাঁড়িয়ে মাথা। সেও তো দেখি। ও ইংল্যান্ডের মাহাতাব। না ওই দিন আসলো না হুজুরে, হ্যাঁ দশা করে হ্যাঁ, ও সে তো ইউটিউবে কথা বলে। আচ্ছা, দেখি আওয়াজ তুলতেছে। অনেক অনেক চলো। তো ওমান ইউতি রসুল ফাউলাইকা মা আল্লাদিন আনাম আল্লাহ, তাহলে এখন আল্লাহর বার্তাবাহকের আনুগত্য যারা করবে আমাদের মধ্যে, তারা তারা কাদের সঙ্গে হবে পরিণতি, তাদের জীবন তারা হবে তাদের সাথে যারাদেরকে এখানে ইনাম করা হয়েছিল, নবীদের মধ্যে এবং সত্যকে সত্যায়নকারীদের মধ্যে এবং সাক্ষ্যদাতাদের মধ্যে, যারা এই সত্যকে সত্য জেনে প্রাণ দিয়েছে, এই সুহাদা তারা, এই সোহাদা তারা অসালিহীন, এবং যারা এই কথা অনুযায়ী যারা নিজেদেরকে সংশোধন করেছে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, হাসিনা উলাইকা রাফিকা। এবং কি চমৎকার, কি সুন্দর ওই লোকেরা যদি বন্ধু হয় তাদের। তাহলে একটা জীবন আছে আসলে। আসো, যারা ইব্রাহিমের সাথে যালিকাল ফাদলু মিনাল্লাহ, যালিকা ফাদলু মিনাল্লাহ। ওইটা একটা অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, কাফা বিল্লাহি আলিমা, কাফা বিল্লাহি এবং সেই আলিম। যোগ্যতার ব্যাপারে যথেষ্ট আল্লাহই জানার ক্ষেত্রে। তাকে দিবেন। তিনি জানলেই হবে যে তুমি আসলে সেই যোগ্যতা অর্জন করেছো অথবা করনি। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।